আপনি কি জানেন বনবাসের দেবী মাতা সীতার অভিশাপে আজও এই 5 জন কষ্ট পাচ্ছে? আপনি কি জানেন তারা কে আর কারা ছিল এই 5 জন? যদি আপনিও এর আসল সত্যিটা জানেন তাহলে আপনার গায়েও কাঁটা দিয়ে উঠবে। এই গল্প শুরু হয় রামায়ণের যুদ্ধের পরে। বনবাসে থাকাকালীন প্রভু শ্রী রাম ও লক্ষ্মণ ও বনবাসের দেবী মাতা সীতা প্রভু শ্রী রামের পিতা ও রাজা দশরথের পিণ্ডদান করার জন্য তারা গয়াতে আসে। প্রভু শ্রী রাম ও লক্ষ্মণ রাজা দশরথের পিণ্ডদানের জন্য সামগ্রী জোগাড় করতে গেলে তখন সেখানে এমন কিছু ঘটে, প্রভু শ্রী রাম ও লক্ষ্মণের অনুপস্থিতিতেই বনবাসের দেবী মাতা সীতাকে রাজা দশরথের পিণ্ডদান করতে হয়। এরপরে প্রভু শ্রী রাম ও লক্ষ্মণ রাজা দশরথের পিণ্ডদান করার জন্য সামগ্রী জোগাড় করে নিয়ে আসলে এবং তখন বনবাসের দেবী মাতা সীতা বলেন আমার পিণ্ডদান করা হয়ে গেছে। এবং বনবাসের দেবী মাতা সীতা সেখানে সাক্ষী হিসেবে একটি নদী, একটি বটবৃক্ষ, একটি ব্রাহ্মণ, একটি গরু, একটি তুলসী গাছ এবং একটি কাককে সেখানে সাক্ষী হিসেবে উপস্থিত করে। শুধু বট গাছ ছাড়া বাকি সবাই প্রভু শ্রী রামকে মিথ্যে কথা বলেছিল যে বনবাসের দেবী মাতা সীতা পিণ্ডদান করেনি। এতে বনবাসের দেবী মাতা সীতা রেগে গিয়ে তাদেরকে অভিশাপ দেয় এবং বনবাসের দেবী মাতা সীতা গরুর দিকে তাকিয়ে বলল তোমাকে বাড়িতে পুজো করা হলো, তোমাকে সারা জীবন গৃহস্থ রেঠো খাবার খেয়ে থাকতে হবে। এবং এই কারণের জন্যই আমরা আজও গরুকে রাস্তায় ঘুরে বেড়াতে এবং উচ্ছিন্ন খাবার এবং কি গৃহস্থ রেঠো খাবার খেতে দেখতে পাই। এরপরে ব্রাহ্মণকে বললেন তোমাকে যতই দক্ষিণা দেওয়া হোক না কেন তোমার অভাব কোনোদিনও শেষ হবে না। তখন বনবাসের দেবী মাতা সীতা ফুলকো নদীর দিকে তাকিয়ে বলে এটা শুধু নামেরই নদী হবে, এতে কখনো আর কোনোদিনও জল থাকবে না। এবং এই কারণের জন্যই গয়ার ফুলকো নদীতে আজও আমরা জল দেখতে পাই না। অন্যদিকে বনবাসের দেবী মাতা সীতা তুলসী গাছের দিকে তাকিয়ে বলে তোমাকে পুজো করা হলেও তোমার গায়ে কুকুরে এসে মূত্র বিসর্জন করে যাবে। এই কারণের জন্যই আমরা আজও তুলসী গাছের উপরে কুকুরকে মূত্র বিসর্জন করতে প্রায় দেখে থাকি। এবং বনবাসের দেবী মাতা সীতা কাকের দিকে তাকিয়ে বললেন তোমাকে সারা জীবন পচা খাবার খেয়ে থাকতে হবে। বনবাসের দেবী মাতা সীতার অভিশাপে আমরা আজও কাককে পচা খাবার খেতে দেখতে পাই। আর আজও এই 5 জন বনবাসের দেবী মাতা সীতার অভিশাপে কষ্ট পাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জয় শ্রীরাম লিখতে ভুলবেন না। আর আপনি যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দিবেন। জয় শ্রীরাম সবাইকে।